ওম শান্তি। আজকের তারিখ হলো 4/1/2026। প্রাত মুরলী, অব্যক্ত বাপদাদা। ওম শান্তি। রিভাইস 30/11/2008। মধুবন। ফুল স্টপ লাগিয়ে সম্পূর্ণ পবিত্রতার ধারণা করে মনসা সকাল দ্বারা সুখ শান্তির কণিকা দেওয়ার সেবা করো। আজ বাপদাদা চতুর্দিকে তার মহান বাচ্চাদের দেখছেন, তারা কি মহত্ব দেখিয়েছে। দুনিয়া যেটা অসম্ভব বলে সেটাকে সহজে সম্ভব করে দেখিয়েছে। সেটা হলো পবিত্রতার ব্রত। তোমরা সবাই পবিত্রতার ব্রত ধারণ করেছো তো না? বাপদাদার থেকে পরিবর্তনের দৃঢ় সংকল্পের ব্রত নিয়েছো। ব্রত করা অর্থাৎ বৃত্তি দ্বারা পরিবর্তন করা। কি বৃত্তি পরিবর্তন করছো? সংকল্প করছো। আমরা সবাই ভাই ভাই এই বৃত্তি পরিবর্তন দ্বারা কত বিষয়ে ভক্তিতেও ব্রত নেই, কিন্তু তোমরা সবাই বাবার কাছে দৃঢ় সংকল্প করেছো। কেননা ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন হলো পবিত্রতা, আর পবিত্রতা দ্বারাই পরমাত্মা ভালোবাসা, আর পরমাত্মা সর্বপ্রাপ্তি হচ্ছে। মহাত্মা যেটা কঠিন মনে করে, অসম্ভব মনে করে, তোমরা সেই পবিত্রতাকে স্বধর্ম মনে করো। বাপদাদা দেখেছেন কিছু বাচ্চা যারা ভালো ভালো সংকল্প করছে, তারা দৃঢ় সংকল্পের দ্বারা প্র্যাকটিক্যালি পরিবর্তন করে দেখাচ্ছে। চতুর্দিকে এমন মহান বাচ্চাদের বাপদাদা হৃদয়ে অনেক অনেক সুবাসী দিচ্ছেন। তোমরাও সবাই মন বচন কর্ম বৃত্তি দৃষ্টি দ্বারা পবিত্রতার অনুভব করছো তো না? পবিত্রতার বৃত্তি অর্থাৎ প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা, শুভকামনা রাখা। দৃষ্টি প্রত্যেক আত্মাকে আত্মিক স্বরূপে দেখবে, নিজেকেও সৎভাবে সদা আত্মিক স্থিতি অনুভব করবে। ব্রাহ্মণ জীবনের মহত্ব হলো মন বচন কর্মের পবিত্রতা। যদি পবিত্রতা না থাকে তাহলে ব্রাহ্মণ জীবনের যে মহিমা রয়েছে সদা পবিত্রতার বল দ্বারা নিজেকে আশীর্বাদ দেওয়ার, তখন কি আশীর্বাদ দিতে পারবে? তোমরা পবিত্রতার দ্বারা সদা নিজেকেও খুশি অনুভব করো আর অন্যদেরকেও তোমরা খুশি দাও। পবিত্র আত্মার 3 বিশেষ বরদান প্রাপ্ত হয়। নিজেকে নিজে বরদান দেয়, যার ফলে সহজে বাবার প্রিয় হয়ে যায়। 2 বরদাতা বাবার নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট বাচ্চা হয়ে যায়। সেই জন্য বাবার আশীর্বাদ আপনার থেকেই প্রাপ্ত হয় এবং সদা প্রাপ্ত হয়। 3 যে ব্রাহ্মণ পরিবারে তোমরা বিশেষ নিমিত্ত হয়েছ তাদের দ্বারাও আশীর্বাদ প্রাপ্ত হতে থাকে। 3 আশীর্বাদ দ্বারা সদা উঠতে থাকো আর উড়াতে থাকো। তো তোমরা সবাই নিজেকে জিজ্ঞাসা করো, নিজেকে চেক করো, পবিত্রতার বল আর পবিত্রতার ফল সদা অনুভব করো কি না। সদা আত্মতিক নেশা শীর্ষে থাকে। কখনো কখনো কোনো বাচ্চা যখন অমৃত বেলাতে মিলন উদযাপন করে, আত্মিক বার্তালাপ করে, তখন কি বলে জানো তোমরা? পবিত্রতা দ্বারা অতীন্দ্রিয় সুখের যে ফল প্রাপ্ত হয় তা সদা থাকে না, কখনো থাকে কখনো থাকে না। কেননা পবিত্রতার ফলে অতীন্দ্রিয় সুখ। তো নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? অতীন্দ্রিয় সুখের অনুভূতি থাকো নাকি কখনো কখনো? নিজেদের কি বলে সাকো? সবাই নিজের নাম লেখার সময় কি লেখো? বিকে অমুক, বিকে অমুক, আর নিজেকে বলো মাস্টার সর্বশক্তিমান। সবাই তো না মাস্টার সর্বশক্তিমান। যে মনে করে আমি মাস্টার সর্বশক্তিমান সদা কখনো কখনো নয়, সে হাত উঠাও। সদা দেখো, এ ব্যাপারে ভাবতে হবে সদা কি না। ডবল ফরেনার হাত তুলছে না, টিচার্স তোলো, সদা হয় অযথা তুলো না। যারা সদা হও সেই সদা হওয়া তোমরা হাত তুলো। খুব কম আছে পাণ্ডব হাত তুলো, পিছনের সারিতে খুব কম আছে সমগ্র সভা হাত তুলছে না। আচ্ছা তোমরা মাস্টার সর্বশক্তিমান, তাহলে সেই সময় শক্তি কোথায় চলে যায়? মাস্টার এই অর্থই হলো মাস্টার বাবার থেকে উঁচু। তো চেক করো, অবশ্যই পিউরিটি ফাউন্ডেশনে কিছু খামতি থেকে থাকবে। কি খামতি আছে? মনে অর্থাৎ সংকল্পের দুর্বলতা আছে, নাকি বলে দুর্বলতা আছে, নাকি কর্মে দুর্বলতা আছে, নাকি স্বপ্নে দুর্বলতা আছে। কেননা পবিত্র আত্মার মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্ক স্বপ্ন আপনার থেকেই শক্তিশালী হয়। যখন ব্রত নিয়েছো বৃত্তি পরিবর্তন করা, তখন কখনো কখনো কেন সময়কে দেখছো, সময়ের ডাক, ভক্তদের চিৎকার, আত্মাদের আকুলতা শুনছো। তাছাড়া আকস্মিকভাবে পাঠ তো সবার পাকা হয়েছে। সুতরাং ফাউন্ডেশনের দুর্বলতা অর্থাৎ পবিত্রতার দুর্বলতা। যদি বলেও শুভ ভাবনা শুভকামনা না থাকে, পবিত্রতা বিপরীত হয়, তখন সম্পূর্ণ পবিত্রতার যে সুখ আছে তার অতীন্দ্রিয় সুখ অনুভব হতে পারে না। কেননা ব্রাহ্মণ জীবনের লক্ষ্যই হলো অসম্ভবকে সম্ভব করা। এতে যত আর তত শব্দ আসে না, যতটা ততটাই নেই।
তো কাল অমৃত বেলায় প্রত্যেকে বিশেষভাবে নিজেকে অন্যের ব্যাপারে ভেবো না, অন্যকে দেখো না, বরং নিজেকে নিজে চেক করো কত পার্সেন্টেজে পবিত্রতার ব্রত পালন করেছো। 4 বিষয়ে চেক করো, 1 বৃত্তি, 2 সম্বন্ধ সম্পর্কে শুভভাবনা শুভকামনা। এ তো এরকমই না, বরং সেই আত্মার প্রতিও শুভ ভাবনা রাখতে হবে। যখন তোমরা সবাই নিজেকে বিশ্ব পরিবর্তন মেনেছ, সবাই নিজেকে মনে করো আমি বিশ্ব পরিবর্তক, হাত তুলো, এক্ষেত্রে উঠিয়ে থাকো। এতে তো অনেক অনেক হাত তুলছে, কিন্তু এতেও অভিনন্দন তোমাদের। কিন্তু তোমাদের সবার কাছে বাপদাদা একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা করবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তোমরা যখন বিশ্ব পরিবর্তক হয়েছো, তো বিশ্ব পরিবর্তনের প্রকৃতির এই 5 তত্ত্ব এসে যায়, তাদের পবিত্র করতে পারো আর নিজেকে বা সাথীদের পরিবারকে পরিবর্তন করতে পারো না। বিশ্বে পরিবর্তকতা আত্মাদের প্রকৃতিকে সব কিছু পরিবর্তন করতে হবে। তো নিজেদের প্রতিজ্ঞা স্মরণ করো। বাবার কাছে সবাই প্রতিজ্ঞা করেছ অনেকবার, কিন্তু বাপদাদা এটাই দেখছেন যে সময় অনেক ফাস্ট আসছে, সবার আত্মচিৎকার অনেক বাড়ছে। সুতরাং যারা চিৎকার শুনছে আর পরিবর্তন করছে সেই উপকারী আত্মা কে? তোমরা তো না। বাপদাদা আগে বলেছেন পরোপকারী বা বিশ্ব উপকারী হওয়ার জন্য 3 শব্দ শেষ করে দিতে হবে। তোমরা তো এটা জানো, জানার জন্য ব্যাপারে তো তোমরা চতুর। বাপদাদা জানেন সবাই তোমরা চতুর। প্রথম একটা শব্দ পরিচিন্তন, 2 পরিদর্শন আর 3 পরমত। এই 3 শব্দকে শেষ করে পরোপকারী হতে হবে। যা বিঘ্নর হয় তা এই 3 শব্দে মনে আছে তো না? নতুন বিষয় নয়। তো কাল চেক করো। অমৃত বেলায় বাপদাদাও পরিভ্রমণ করেন, তিনি দেখবেন কি করছো। কেননা এখন আবশ্যক সময় অনুসারে আকুলতা অনুযায়ী প্রত্যেক দুঃখী আত্মকে মনসা সুকাশ দ্বারা সুখ শান্তি কণিকা দাও। কারণ কি, বাপদাদা কখনো কখনো বাচ্চাদের হঠাৎ করে দেখেন তারা কি করছে, কেননা বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে তো না। তাছাড়া বাচ্চাদের সাথে যেতে হবে, একলা তো যাবেন না। তোমরা সাথে যাবে তো না? যাবে, যাবে তোমরা সাথে যাবে। সামনের সারিতে তোমরা উঠাচ্ছ না, যাবে না? যাবে তো না? বাচ্চাদের কারণে বাপদাদা অ্যাডভান্স পার্টি, তোমাদের দাদিরা, তোমাদের বিশেষ পাণ্ডব তোমাদের সকলের জন্য অপেক্ষা করছেন। তারাও হৃদয়ের দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যে আমরা সবাই একসাথে যাব, কিছু সংখ্যক নয়, সবাই সাথে যাব। তো কাল অমৃত বেলায় নিজেকে চেক করো কোন বিষয়ে খামতি আছে, মনসাতে, বাণীতে অর্থাৎ কর্মানাতে আছে কিনা। বাপদাদা এবারেই সব সেন্টারে পরিমাণ করছেন। বাবা বলবেন কি দেখেছেন, কোন বিষয়ে খামতি আছে। তো এটাই দেখা গেছে যে 1 সেকেন্ডে পরিবর্তন করে ফুল স্টপ লাগানোর ক্ষেত্রে অসম্পূর্ণতা রয়েছে। যতক্ষণে ফুল স্টপ লাগাও ততক্ষণে না জানি কী কী ঘটে যায়। বাপদাদা বলেছেন লাস্ট একটা মুহূর্ত হবে যাতে ফুল স্টপ লাগাতে হবে, কিন্তু কি দেখেছেন, লাগাতে হবে ফুল স্টপ কিন্তু লেগে যায় কমা। তোমরা অন্যের বিষয়ে স্মরণ করো, এটা কেন হয়েছে, এটা কি হয়েছে, এতে বিস্ময় সূচক চিহ্ন লেগে যায়, ফুল স্টপ লাগে না। কিন্তু কোমা আশ্চর্যের লক্ষণ, আর কেউ কোশ্চেন এসবের লেগে যায়। তো একটা চেক করতে হবে, যদি ফুল স্টপ লাগানোর অভ্যাস না হয় তবে অন্তর্মতির গতি প্রাপ্তি শ্রেষ্ঠ হবে না, উঁচু হবে না। সেই জন্য বাপদাদার হোমওয়ার্কে দিচ্ছেন যে কাল অমৃত বেলায় বিশেষ চেক করবে আর চেঞ্জ করতে হবে। 1 সপ্তাহ সেকেন্ডে ফুল স্টপ লাগানোর বারবার অভ্যাস করো। এবং 18ই জানুয়ারি মাসে সকালের বাবা সমান হওয়ার উৎসাহ উদ্দীপনা জাগে। তো 18ই জানুয়ারি সবাইকে নিজের চিরকুট লিখিয়ে বাক্সে রাখতে হবে যে 18 তারিখ পর্যন্ত কি রেজাল্ট ছিল, ফুল স্টপ লেগেছে নাকি অন্য আরও মাত্রা লেগে গেছে, পছন্দ হয়েছে। পছন্দ তোমাদের কাত নাড়াও, কেননা বাচ্চাদের প্রতি বাপদাদার অনেক ভালোবাসা আছে। একলা যেতে চান না তো কি করবেন, এখন ফার্স্ট তীব্র পুরুষার্থ করো। এখন শিথিলতা পুরুষার্থ সফলতা দিতে পারবে না। পিউরিটিকে পার্সোনালিটি, রিয়ালিটি, রয়্যালিটি বলা হয়ে থাকে। তো নিজের রয়্যালিটি স্মরণ করো। অনাদি রূপেও তোমরা আত্মারা বাবার সাথে নিজের দেশে বিশেষ আত্মা, যেমন আকাশে বিশেষ নক্ষত্র ঝকমক করে, তেমনি অনাদি রূপে তোমাদের বিশেষ নক্ষত্র ঝকমক করো। তো আদিকালে নিজের রয়্যালিটি স্মরণ করো। তারপর যখন সত্যযুগে আসো তখনকার দেবতা রূপে রয়্যালিটি স্মরণ করো। সবার মাথার উপরে রয়্যালিটির লাইটের মুকুট আছে, অনাদি আদি কত রয়্যাল। এরপর দাপড়ে এসো, তখন তোমাদের চিত্রের মতো রয়্যালিটি অন্য কারো নেই। নেতাদের, অভিনেতাদের, ধর্ম আত্মাদের চিত্র তৈরি হয়, কিন্তু তোমাদের চিত্রের পূজা আর তোমাদের চিত্রে বিশেষত কত রয়্যাল।
চিত্র দেখেই সবাই খুশি হয়ে যায়, চিত্র দ্বারাও তারা কত আশিস নিয়ে থাকে। তো এইসব রয়্যালটি পবিত্রতা ব্রাহ্মণ জীবনে জন্মসিদ্ধ অধিকার, পবিত্রতার অভাব সমাপ্ত হওয়া দরকার। এমনিই হয়ে যাবে না, সেই সময় বৈরাগ্য এসে যাবে, তো হয়ে যাবে। খুব ভালো ভালো কথা বলে বাবা, আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। কিন্তু বাপদাদাকে এই জানুয়ারি মাসে স্পেশালি পবিত্রতায় প্রত্যেককে সম্পূর্ণ করতে হবে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, ব্যর্থ সংকল্প অপবিত্রতা, ব্যর্থ বলের রূপ যাকে বলা হয়ে থাকে, ক্রোধের অংশ, কর্তৃত্বপরায়ণতা সংস্কার এমন বানাও যাতে দূর থেকে তোমাদের দেখেই পবিত্রতা ভাইব্রেশন নিতে পারে। কেননা রেজাল্ট হিসাবে তোমাদের প্রাপ্ত বিষয় পবিত্রতা, যাতে আত্মাও পবিত্র, শরীর পবিত্র, তোমরা ডবল পবিত্রতা প্রাপ্ত করেছো। যখনই কোনো আত্মা প্রথম এখানে আসে তখন বাবার কোন বরদান তার প্রাপ্ত হয়। শরণার্থী পবিত্র ভব, যোগী ভব। তো দুটো জিনিস ধারণ করো, এক পবিত্রতা, দুই ফুলস্টপ যোগী। পছন্দ হয়েছে তোমাদের? বাপদাদা অমৃত বেলায় পরিক্রমণ করবেন, সেন্টারে পরিক্রমণ করবেন। বাপদাদা তো 1 সেকেন্ডে তো যদি চক্কর লাগাতে পারেন। তো জানুয়ারির এই অব্যক্ত মাসের কোনো নতুন প্ল্যান বানাও, মনসা সেবা, মনসা স্থিতি আর অব্যক্ত কর্ম এবং বল এগুলো বাড়াও। তো 18ই জানুয়ারি বাপদাদা সবার রেজাল্ট দেখবেন। ভালোবাসা রয়েছে যে না, 18ই জানুয়ারি অমৃতবেলা থেকে ভালোবাসারই বার্তালাপ করে থাকো। সবাই ক্ষোভ প্রকাশ করে কেন বাবা অব্যক্ত হয়েছেন। তো বাবাও অনুযোগ করেন, সাকার রূপে থাকা অবস্থায় তোমরা কবে বাবার সমান হবে। তো বাবা আজ একটু বিশেষ অ্যাটেনশন দেওয়াচ্ছেন, ভালোবাসাও দিচ্ছেন, শুধু অ্যাটেনশন দেওয়াচ্ছেন না। কেননা বাবা এটাই চান যে আমার এক বাচ্চাও যেন থেকে না যায়। সব কর্মের শ্রীমত চেক করো, অমৃতবেলা থেকে রাত পর্যন্ত সব কর্মে যে শ্রীমত প্রাপ্ত হয়েছে তা চেক করো। তোমরা মজবুত তো না, সাথে যেতে হবে তো না, সাথে যাবে তো হাত তোলো, যাবে সাথে। আচ্ছা টিচার্স, আচ্ছা যারা পিছনে আছো তারা হাত উঠাও, যারা চেয়ারে বসে আছো তারা হাত তুলো, পাণ্ডব হাত তুলো। তোমরা সমান হবে, হবে তো? হাতে হাত রেখে যাবে, তাই না? করতেই হবে, হতেই হবে। এই দৃঢ় সংকল্প করো। 15-20 দিন এই দৃঢ়তা থাকে, তারপর আবার ধীরে ধীরে সামান্য গড়িমসি ভাব এসে যায়। তো গড়িমসি ভাব শেষ করো, দেখা যায় যে বড় জোর বেশি হলে 1 মাসের পর একটু একটু অসাধারণতা শুরু হয়ে যায়। তো এখন এই বছর সমাপ্ত হবে, সুতরাং তোমরা কি সমাপ্ত করবে, বর্ষ সমাপ্ত করবে, নাকি বর্ষের সাথে তোমাদের যে সংকল্পে সেই ধারণাতে দুর্বলতা রয়েছে সেগুলো সমাপ্ত করবে তো না? হাত ধরাচ্ছ না? অটোমেটিক্যালি হৃদয়ে এই রেকর্ড বাজা উচিত। এখন ঘরে ফিরে যেতে হবে, শুধু যেতে হবে তাই নয়, বরং রাজ্যতেও আসতে হবে। আচ্ছা, যারা প্রথমবার এসেছো বাপদাদার সাথে মিলন উদযাপন করতে, তারা হাত তোলো, উঠে দাঁড়াও। তো যারা প্রথমবার এসেছে তাদেরকে বাপদাদা বিশেষ অভিনন্দন জানাচ্ছেন। লেট এসেছো, টু লেটে আসনি, কিন্তু তীব্র পুরুষার্থের বরদান সদা স্মরণে রেখো। তীব্র পুরুষার্থ করতেই হবে, করবো বউ করো না, করতেই হবে। লাস্ট শো ফার্স্ট এবং ফার্স্ট আসতেই হবে। এখন কি করতে হবে? আচ্ছা, চতুর্দিকের মহান পবিত্র আত্মাদের বাপদাদার হৃদয়ের বিশেষ সুভাষিস, হৃদয়ের ভালোবাসা আর হৃদয়ের সমাহিত করে অভিনন্দন। বাপদাদা জানেন যে কখনোই প্রবেশ অর্থাৎ পদার্পণ ঘটে যখন মেল কিংবা পত্র ভিন্ন ভিন্ন সাধন দ্বারা চতুর্দিকে বাচ্চারা স্মরণের স্নেহ স্মরণ পাঠিয়ে থাকে, এবং বাপদাদাকে শোনানোর আগে কেউ দেবে তার আগেই সবার স্মরণ স্নেহ পৌঁছে যায়। কেননা এভাবে স্মরণ করে যে হারানিধি বাচ্চারা রয়েছে তাদের কানেকশন খুব ফাস্ট পৌঁছায়। তোমরা তিনি 4 দিন পর সম্মুখে মিলিত হও, কিন্তু প্রকৃতযোগ্য যে আত্মা আছে তাদের স্মরণ স্নেহ সেই মুহূর্তে বাপদার কাছে পৌঁছে যায়। যারা হৃদয়ে স্মরণ করেছে সাধন পায়নি তাদেরও স্মরণ স্নেহ পৌঁছেছে। আর বাপদাদার প্রত্যেক বাচ্চাকে পদম গুণ স্মরণ শ্রেণীর রেসপন্স দিচ্ছেন। চতুর্দিকে এখন দুটো কথায় গুরুত্ব দাও, সম্পূর্ণ পবিত্রতা সমগ্র ব্রাহ্মণ পরিবারে ছড়িয়ে দিতে হবে। যে দুর্বল তাকে সহযোগ দিয়ে তৈরি করতে হবে, এটাই বড় পুণ্যের। ছেড়ে দিও না, এ তো এমনি, এ তো বদলাবেই না, এই অভিশাপ দিয়ে দিও না। পুণ্যের কাজ করো, বদল করে দেখবো, বদলাতে হবে। তাদের উৎসাহ বাড়াও, যে পড়ে আছে তাকে ফেলে দিও না, সহায়তা করো, শক্তি দাও। তো চতুর্দিকে সৌভাগ্যশালী প্রশ্নচিত্ত খুশি বিতরণকারী বাচ্চাদের অনেক অনেক স্মরণের স্নেহ সুমন আর নমস্কার বরদান। চেকিং করার বিশেষত্বকে নিজস্ব সংস্কার বানিয়ে মন আত্মা ভব। যে সংকল্পই করো, বলো, কর্ম করো বা সম্বন্ধ সম্পর্কে থাকো, শুধু এটা চেক করো যে এ বাবা সমান, আগে এক করে দাও, তারপরে প্র্যাকটিক্যালি আনো।
যেমন জাগতিক স্তরে অনেক আত্মার সংস্কার থাকে, আগে চেক করবে তারপরে স্বীকার করবে, তেমন তোমরা মহান পবিত্র আত্মা, সুতরাং চেক করার মেশিনারি মজবুত করো, এর দ্বারা নিজস্ব সংস্কার বানাও। এটাই সর্বাপেক্ষা বড় মহত্ব। স্লোগান: সম্পূর্ণ পবিত্র আর সহযোগী যোগী হওয়ারই স্নেহে রিটার্ন দেওয়া। অব্যক্ত ইশারা: এই আবেক্তি ম্যাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করো। এখন যে পরিস্থিতি আসছে বা আসবে, প্রকৃতির 5 তত্ত্বেই খুব ভালো করে ঝাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জীবনমুক্ত বিদেহী অবস্থার অভ্যাসী আত্মা অটল ননর পাস উইথ ওনার হয়ে সব পরিস্থিতি সহজে পাস করে নেবে। সেই জন্য নিরন্তর কর্মযোগী, নিরন্তর সহযোগী, নিরন্তর মুক্ত আত্মার সংস্কার এখন থেকে অনুভবে আনতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।